তাই তো আমি তো যাব সেই কৈলাস শিখর মাঝারে, মুখে মধুর কৃষ্ণ নামে গাহিতে গাহিতে চলিলাম কৈলাস শিখর মাঝারে। ওরে বিনা একটিবার ঝংকার দিয়ে পেরিয়ে উঠবি না। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বলি না রে পাখি, দিনে দিনে হায় সময় বইয়া যা, দিশি না রে আর পাখি, কৃষ্ণের না মধুর না হরি না কৃষ্ণ না। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলি না রে আর পাখি, দিনে দিনে সময় হইয়া যা, দিশি না রে আর পাখি, কৃষ্ণের না মধুর না হরি না কৃষ্ণ না, শেষের দিনে হরি নাম বিনে কেউ হবে না আর সাথী, কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল বলি না রে আর পা
শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে নিবেদয়ামি তমানং তঙ্গতি পরমেশ্বর। একি বাবা দেবঋষি নারদ কি মনে করে কৈলাস ধামে বাবা? নারদের সময় রয়েছে এর কথা, এতে হাসার কি আছে? আবার ওর কথা, এটাই তো আমার কাজ। নারদ যেখানে প্রবেশ করে সেখানে কি হয়? কি হয়? গন্ডগোল হয়। নারদ এর কাছেও ভালো, ওর কাছেও ভালো, তুমি তো সবই জানো। আচ্ছা নারদ, হ্যাঁ আচ্ছা বাবা নারদ, বলো। তুমি স্বর্গমত্ত পাতাল ভ্রমণ করেছো? হ্যাঁ ভ্রমণ করেছি। তা মত্তবাসীর ভক্তগণ কেমন রয়েছে বাবা? মর্তবাসী ভক্তকুল যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে, সবাই কুশলে রয়েছে। কিন্তু কি হয়েছে বাবা? একজন ভক্তজি পড়িয়াছে আজ ঘোর বিপদে। কোন ভক্তরি বাবা? আপনি জানেন না? না তো বাবা। আপনার একনিষ্ঠ ভক্ত কজন রয়েছে? একজনই তো রয়েছে সে বাবা। কে প্রভু? সেই চন্দ্রধর বণিক। সেই চন্দ্রধর বণিক আজ পড়িয়াছে ঘোর বিপদে। তার কিসের বিপদ হয়েছে বাবা? তবে শুনুন, আপনার কন্যা মনসা পারঙ্গনা মূর্তি করিয়া ধারণ পূর্বশী দেহ প্রসারিণী হয়ে চন্দ্রধরের সঙ্গে প্রেম খেলা খেলে তার হস্ত থেকে মাত্রার মন্ত্র পুতম করিও করিছে হরণ। নারদ, তুমি সেটা নাচতে নাচতে গাইতে গাইতে আমায় শোনাতে এসেছো? আমার তো কিছুই করার ছিল না, এরা এমনিতেই বলছে নারদ যেখানে প্রবেশ করে সেখানে একটা গন্ডগোল হয়ে যায়। ওরে বাবা, আমি মনসাকে নিয়ে আসতে পারবো? তাই তো। কেন তুমি পারলে না? আমি সামান্য নারদ হয়ে দেবীর কেস কেমন করে করিব ধারণ? তাই নাকি এখন বাবা? কি কোনো উপায় আছে? ওরে বাবা, আজ যে আমার কাছে কোনো উপায় নেই রে বাবা। উপায় নেই? তবে তোর মা রয়েছে না, তোর মাকে ডাক। মাগো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিও সীমায় আমার, তুমিও কি পিতার মতো বলবে আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই? নারদ, আমার ভক্ত বিপদে পড়েছে, আমি আমার ভক্তকে উদ্ধার করতে নিশ্চয়ই যাব। আমার কাছে রয়েছে হেতাল যষ্টি, এই হেতাল যষ্টি দান করে আসবো। হেতাল যষ্টি দান করবেন? তবে বিলম্বের নাহিক প্রয়োজন। ভক্ত চন্দ্রধরকে রক্ষা করিবার জন্য আপনারা চলুন আমার সঙ্গে মর্তধাম বাজারে। ওগো প্রভু। বলো বাবা। কি বলবো? কেন? অকালে বর্ষাকাল, হ্যাঁ, বাবার পরনে দেখো কত বড় ফুটা বাগঝাল। এই তোমরা শুধু করে হাসো। বাবাকে সবাই পাগল বলে। এই বাবা পাগল নয়। হাই, সেখানে বলতেছে বাবা পাগল নয়। ও বাবা, তোমার ভক্ত পিছনে রয়েছে। হ্যাঁ বাবা, রয়েছে তো। দেখেছো, সবাই বলতেছে জয় ভোলে বাবা। ও বাবা, তাই বেশ বিলম্বের নাই তো প্রয়োজন। ও বাবা, বলোই না। তাই তোমাকে কি বলবো জানো? কি বলবি? তোমাকে তো সবাই পাগল বলে, তাই আমি তোমাকে বলবো। বলো বলো। অনেক রকম পাগল দিয়া মিলাই সমেলা। ও বাবা, অনেক রকম পাগল দিয়া মিলাই সমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
বাবা চলুন আমার সঙ্গে বাবা তোমার দরবারে সব পাগলে ফেলা বাবা তোমার দরবারে সব পাগলে ফেলা হরে হরে পাগল দিয়ে মিলে চলেলা হরে হরে পাগল দিয়ে মিলে চলেলা বাবা তোমার দরবারে সব পাগলে ফেলা বাবা তোমার দরবারে সব পাগলে ফেলা বাবা তোমার দরবারে সব পাগলে মহাযোগী মহেশ্বর স্বর্গ পাপ হরং দেব মকরাই নম নম চন্দ্রধর এসেছেন প্রভু লাহুকু আমার সভক্তি পূর্ণ প্রণাম শুভম বস্তু শুভম বস্তু বলো বৎস কি বা হেতু স্মরণ করেছো আমার অগ প্রভু আপনার দেওয়া সেই মহাজ্ঞান রত্ন পুতঙ্গুরি আপনার কন্যা মনসা সনকার বন কনকার ধারণ করে আমার কাছ থেকে হরণ করে নিয়েছে অগ প্রভু আর একটি এমন উপায় করে দিন আমি যেন নকল ধ্বংস করিতে পারি বৎস আমার আর যে আজ আমার কাছে কোনো কিছু দেহার নেই বৎস তবে একটি উপায় রয়েছে বাবা বলুন পিতা আমি যে সঙ্গে করে তোমার মাতাকে এনেছি বাবা তাই মায়ের কাছ থেকে বর প্রার্থনা করো বাহ বাহ প্রভু চাইলাম আপনার কাছে এই পারিলে না ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করিতে বললেন মাকে এনেছি চেয়ে নাও তুমি মায়ের কাছে বেশ আমি মায়ের কাছে চেয়ে নিচ্ছি ও সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বার্থ সাধিকে শরণ্যস্তন্মহে গৌরী নারায়ণী নমস্তুতে জননী জন্মভূমিশ্বরী স্বর্গাদপি গরিয়সী ভক্ত চন্দ্রধর এসেছেন মাতা লহগো আমার সভক্তি পূর্ণ প্রণাম শুভমস্তু 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 বলো ভক্ত মাগো কিবা তোমার অভিপ্রায় ওগো মাতা দিবেন যদি বর আমাকে তাহলে এই রূপ বর দিন আমি যেন নকল ধ্বংস করিতে পারি না ভক্ত নাক গলে পৃথিবী থাকবে অমর তুমি নাক গলে স্পর্শ করতে পারবে না আমার কাছে রয়েছে হেতাল যষ্টি এই হেতাল যষ্টি তোমায় আমি দান করব এই হেতাল যষ্টি যতক্ষণ তোমার সঙ্গে থাকবে কোনো নাক গলে স্পর্শ করতে পারবে না তাই দিন মাগো আমায় তাই দিন এই নাও ভক্ত মায়ের দান ওগো মাতা ওগো পিতা যাওয়ার পূর্বে নয়ে যান এই অধম সন্তানের সভক্তি পূর্ণ প্রণাম চোখ মুড়ি করে তুমি আমার ছয় পুত্রকে ফেলে নিয়েছো আমার মহাদেবের মহাকার রত্নাবতঙ্গরে এইবার যদি তোকে আমার সম্মুখে দেখতে পাই তাহলে মায়ের হে তোর মত